এই কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সব রোগের উপকার। আর আমরা যদি এই কালো জিরার ভর্তা এভাবে বানিয়ে খেতে পারি তাহলে আমাদের শরীরের জন্য অনেক ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইফস্টাইল অফ রিমা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদেরকে করে দেখাবো বাটাবাটি ঝামেলা ছাড়া কালো জিরার ভর্তা। আশা করছি পুরো রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তার জন্য আমি এখানে পরিমাণ মতো কালো জিরা নিয়ে নিয়েছি। এখন আমি কালো জিরাকে ভেজে নিচ্ছি একদমই কম আছে, কোনোভাবে যেন কালো জিরা পুড়ে না যায়, না হলে কিন্তু ভর্তা খেতে তিতা লাগবে। অবশ্যই কম আছে ধৈর্য নিয়ে হচ্ছে কালো জিরাগুলোকে ভাজতে হবে। আমি চুলার আঁচটা একদমই লোতে রেখে কালো জিরাগুলোকে ভেজে নিচ্ছি। এই যে কিছুক্ষণ ভাজার পর কালো জিরাগুলো খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 3টা আস্ত কাঁচামরিচ। একটু ভেঙে দিচ্ছি যেন ফুটে গায়ে না পড়ে। আমি কাঁচামরিচটাও দেবো এবং শুকনো মরিচটাও দিব, জালটা একটু বাড়িয়ে দেব। এখন আমি কাঁচামরিচগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। কাঁচামরিচগুলো ভাজি হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ। এখন শুকনো মরিচগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই যে মরিচগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নেব। মরিচগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন। এখন ভালো করে নেড়েচেড়ে আমি রসুন এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি সব সময় দেখতে চান অবশ্যই বেল বাটনটি ওপেন করে রাখবেন যেন আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। এই যে আমি নেড়েচেড়ে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। এই কালো জিরার ভর্তা খেতে যেমন মজা তেমন অনেক রোগেরও উপকার। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এই যে এদিকে আমার পেঁয়াজ রসুন ভালো করে ভাজি হয়ে গেছে। এখন আমি এগুলাকে উঠিয়ে নেব। এই যে আমি সবগুলো উপকরণ একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়া আমি ভর্তাটা বানিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে হচ্ছে কালো জিরাগুলো একটা ব্লেন্ডার জগে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এগুলাকে একটু ঢেলে দেখাচ্ছি। এটা খুব সুন্দর করে ব্লেন্ডার হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো। জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন আগে থেকে ভেজে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে ঢেলে রাখা কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন কালো জিরার ভর্তা। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। এই যে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি লবণটা দিতে ভুলে গেছি। এখন আবার একটু ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে ফাইনালি আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। ভুলেও কিন্তু এটার সাথে আপনারা পানি অ্যাড করতে যাবেন না, তাহলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই যে আমার ভর্তাটা একদমই রেডি। আমি একটু পরিবেশন করে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের কালো জিরার ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই অবশ্যই আপনারা কিন্তু এভাবে কালো জিরার ভর্তাটা বানিয়ে খেতে পারেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখেছেন সবার জন্য রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা।
দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।